উত্তেজনা আর শঙ্কার মাঝেই টিকটিক করে ঘুরছে মধ্যপ্রাচ্যের ঘড়ির কাঁটা। যুদ্ধ লাগি করেও যেন লাগছে না। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির মাঝেই পাল্টা হুঙ্কার দিচ্ছে তেহরান। ইরান বলছে যে কোনো হুমকির জবাব দিতে তারা পুরোদস্তুর তৈরি, কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। এর মাঝেই চলছে দুই দেশের আলোচনার আয়োজনও। তার মাঝেই খবর এলো পারস্য উপসাগরে দুটি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার জব্দ করেছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে জ্বালানি পাচারের অভিযোগে এসব ট্যাঙ্কার আটক করা হয়েছে। ঘটনাটি উপসাগরীয় অঞ্চলে নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানায়, পারস্য উপসাগরের ফার্সি দ্বীপের কাছাকাছি এলাকা থেকে ট্যাঙ্কার দুটি আটক করা হয়। বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিটের নিয়মিত নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সুনির্দিষ্ট অভিযানের মাধ্যমে জাহাজ দুটি শনাক্ত করা হয়। এরপরই সেগুলো জব্দ করা হয়। ইরানি কর্তৃপক্ষের দাবি, আটক ট্যাঙ্কার দুটিতে 10 লাখ লিটারেরও বেশি পাচার করা জ্বালানি পাওয়া গেছে। এসব জাহাজে মোট 15 জন বিদেশি নাবিক ছিলেন। তাদের সবাইকে বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে তাসনিম। তবে জাহাজ দুটি কোন দেশের পতাকাবাহী কিংবা নাবিকের জাতীয়তা কি সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এই জাহাজ জব্দের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সময়ে ইরানে সরকার বিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী পদক্ষেপের অভিযোগ ওঠার পর যুক্তরাষ্ট্র ওই অঞ্চলে বড় আকারের নৌবহর মোতায়েন করেছে। এর ফলে উপসাগরীয় অঞ্চলের সামরিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে এই ট্যাঙ্কার জব্দের ঘটনা শুধু জ্বালানি পাচারের অভিযোগেই সীমাবদ্ধ নয়, বরং এটি আঞ্চলিক রাজনীতি ও নিরাপত্তা পরিস্থিতির সঙ্গেও গভীরভাবে জড়িত। পারস্য উপসাগর দিয়ে বিশ্বের একটি বড় অংশের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবাহিত হয়। বিশেষ করে হরমুজ প্রণালী বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হিসেবে পরিচিত। এই প্রণালীতে সামান্য অস্থিরতাও আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ইরান প্রায়ই এই অঞ্চলে জ্বালানি পাচারের অভিযোগে তেলবাহী জাহাজ আটক করে থাকে। দেশটিতে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম বিশ্বের অনেক দেশের তুলনায় কম, ফলে প্রতিবেশী দেশগুলোতে অবৈধভাবে জ্বালানি পাচার অত্যন্ত লাভজনক হয়ে উঠেছে। ইরানি কর্তৃপক্ষের দাবি, এই ধরনের পাচার রোধে তারা নিয়মিত নজরদারি ও অভিযান চালাচ্ছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্স ও ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে, বিপ্লবী গার্ড পারস্য উপসাগরে দুটি জাহাজ আটক করেছে, যেগুলোতে বিপুল পরিমাণ পাচার করা জ্বালানি ছিল। রয়টার্সের খবরে বলা হয়, এই ঘটনায় জড়িত বিদেশি নাবিকদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, জাহাজ জব্দের ঘটনা বাড়তে থাকলে উপসাগরীয় অঞ্চলে সামরিক সংঘাতের ঝুঁকি আরও বাড়তে পারে। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিতে পারে।